দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানাবো শিরোনাম। তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে উত্তরের জনপদ জুড়ে গণপদযাত্রা। অভিন্ন নদীর পানি পাওয়া করুণা নয়, অধিকার, বললেন তারেক রহমান। জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসীতে পরিণত করেছিল। কুয়েটে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ। এক পক্ষ দায়িত্ব পাচ্ছে ছাত্রদলকে, পাল্টা দায়ী করা হচ্ছে শিবির ছাত্রলীগকে। ক্যাম্পাসে বিপুল পরিমাণ পুলিশ বিজিবি মোতায়েন। আমার এক ফ্রেন্ডকে রামদা দিয়ে এই জায়গায় একদম কেটে দিয়েছে। যারা যারা ওই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে আজীবন বহিষ্কার করা হবে। শুরু থেকেই বলছি, আমাদের ক্যাম্পাসে কোনো প্রকার ছাত্র রাজনীতি আমরা অ্যালাউ করব না। নিপীড়নে ডিসিদের ব্যবহার করেছিল স্বৈরাচারী সরকার, বললেন আইন উপদেষ্টা। ফ্যাসিস্ট শক্তি যেন নতুন করে সংগঠিত হতে না পারে, সেজন্য সজাগ থাকার নির্দেশনা। একটি দেশকে সুবিধা দেয়াই ছিল বিগত 15 বছরের পররাষ্ট্রনীতি, সংলাপে আলোচকরা। বিদেশ নীতিতে শত্রু ও নিজেদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার তাগিদ। মোহাম্মদপুর আদাবরের আতঙ্ক, কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার, 2 সহযোগী সহ গ্রেফতার। কিশোর গ্যাং নিয়ে প্রতিবেদন করেছিল যমুনা টেলিভিশন। A2I-কে রাজনৈতিক কাজে ব্যবহার, 850 কোটি টাকা দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। 3 দেশে থাকা বসুন্ধরার এমডি সহ 3 জনের সম্পদ জব্দের আদেশ আদালতের। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ইউক্রেনে যুদ্ধ বন্ধে সৌদি আরবে ওয়াশিংটন মস্কো বৈঠক, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক উন্নয়নে ঐক্যমত্য।